ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2025, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, ধনু রাশি বা ধনু লগ্নটি রাশিচক্রের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং এই রাশিটি অগ্নি রাশি এবং দ্ব্যর্থক রাশি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। রবি, চন্দ্র এবং মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে ছকটি দেখছেন এটি 1 এপ্রিল 2025-এর উপর ছকটি প্রস্তুত করেছি। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 10 এপ্রিল ঠিক অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। 3 এপ্রিল পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে এবং কর্কট রাশিতেই ঠিক 12 এপ্রিল প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মীন রাশিতে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, শনিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, রবি রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং রবি ঠিক 14 এপ্রিল প্রবেশ করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে এবং 28 এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ অবস্থান করছে মীন রাশিতে বক্রতার মাধ্যমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ঠিক বুধ এই জায়গায় 8 এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে 28 এপ্রিল রেবতী নক্ষত্রে প্রবেশ করবে নিজের নক্ষত্রে। শুক্র অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 14 এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরেই ঠিক 26 এপ্রিল প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো এ মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। আমি প্রথমেই চলে আসব ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে রাশিভাব বা লগ্নভাব কতটা দুর্বল বা কতটা সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, রাশিপতি এমনিতেই ষষ্ঠভাবে অবস্থান করছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব তিনটে ভাবকেই অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে এবং সপ্তম ভাবে মঙ্গল বসে সেও কিন্তু রাশিভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। যে ফলটা আপনাদের কাছে উঠে আসছে এবং বৃহস্পতি যেহেতু এই বৎসরের ক্ষেত্রে রাজা এবং রবি এই বৎসরের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি, সেও কিন্তু মন্ত্রী। সেই কারণে যেহেতু বৃহস্পতি এই জায়গায় একটা দুর্বলতা কিছু না কিছু প্রকাশ পায় এবং মঙ্গলও বৃহস্পতি নক্ষত্রেই অবস্থান করায়, তাই এখানে আপনারা মাঝারি ফল পাওয়ার বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এরপরেই যেহেতু আমি এই তিনটে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকা এই রাশি বা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এখানে মূলা নক্ষত্র রয়েছে। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু। কেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে 10ম স্থানে রয়েছে। 10ম স্থানে কিন্তু সেই রকম শুভ ফল কিন্তু আনতে পারে না, তবে গুপ্ত এবং কোনো গোপন কাজকর্মে কিন্তু এইগুলো সাহায্য করে থাকে বা যুক্ত থাকে অনেক সময়। তবে কেতু যেটা 10ম ভাবে যেহেতু এবং 10ম ভাবের উপরেও একাধিক গ্রহের সংযোগও ঘটেছে, কেতু এখানে যেটা নির্দেশ করছে
মধ্যমের কাছাকাছি বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রয়েছে। এবং যারা পূর্বষাঢ়া নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও এই জায়গাটা যেটা নির্দেশ করছে, শুক্র কিন্তু প্রথমে কিন্তু নিচস্থ তুঙ্গস্থ অবস্থায় থাকলেও বক্রতার মাধ্যমে কিন্তু রয়েছে এবং শনি এবং রাহু যুক্ত রয়েছে। এও আপনাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল বা মধ্যমের থেকে একটু পজিটিভ রেজাল্ট বা বৎসরের এই মাসের শেষের দিকে ভালো ফলটা আপনারা কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু শুক্রের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু পাবেনই। এরপরে এখানে উত্তরাষাঢ়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, রবিও যেহেতু এই বৎসরের ক্ষেত্রে মন্ত্রী এবং রবি চতুর্থভাবে সাধারণত যানবাহন, ভূমি, আসবাবপত্র এইগুলো নিয়ে আড়ম্বরতা কিন্তু করে থাকে এবং রবি এই জায়গাতে যেটা অবস্থান করছে শনিযুক্ত থাকলেও এখানে যে আপনাদের শনির ঢায়ার ফল এত তাড়াতাড়ি পাবেন না, কারণ গ্রহগুলো যতক্ষণ না এদিক ওদিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের রাশিপতি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, রাশিভাব দুর্বল থাকার জন্য আপনারা উত্তরাষাঢ়া যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এই মাসের শেষের দিকেও ভালো পজিটিভ রেজাল্ট, পঞ্চমভাবে যখন রবি প্রবেশ করবে আরও 14 এপ্রিলের পর থেকে ভালো ফল পাবেন। তার আগে মাঝারি বা মাঝারি থেকে একটু বেটার জায়গাটা এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রয়েছে। এরপরেই আমি চলে আসছি অর্থনৈতিক জায়গা। দেখুন, অর্থনৈতিক জায়গাটি এখানে মকর রাশি অর্থ ঘর, অর্থের ঘর আপনাদের ক্ষেত্রে। এই অর্থ ভাবের উপরে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং আপনাদের রাশিপতির দৃষ্টি থাকছে। তাহলে রাশিপতি বলতে যাচ্ছে যে নিজের প্রচেষ্টায় এবং উদ্যম দিয়ে যদি আপনারা কাজকর্মগুলো করতে পারেন তাহলে অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। এবং মঙ্গলও ঠিক আপনাদের ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে অষ্টমভাবে প্রবেশ করতে চলেছে। অষ্টমভাবে প্রবেশ করে ঠিক দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। সেই কারণে অষ্টম ভাব সাধারণত অপ্রত্যাশিত অর্থ এবং নিজে মঙ্গল কিন্তু পঞ্চমপতি, কারণ পঞ্চমপতি দ্বাদশপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। অষ্টমে প্রবেশ করা মানে এখানে ফাটকা, লটারি বা অপ্রত্যাশিত কিছু অর্থ আপনাদের ক্ষেত্রে কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু মঙ্গলের মাধ্যমে পেতে পারেন। কিন্তু মঙ্গল ঠিক অষ্টমভাবে কিন্তু দুর্বল এবং নিচস্থ থাকছে। নিচস্থ যেহেতু অগ্নিকারক গ্রহ এবং জলরাশিতে অবস্থান করা, সেই কারণে হয়তো ফলের তারতম্য ঘটতে পারে। যাদের জন্মছকে যদি শুভ থাকে এই সময় অশুভভাবে যদি প্রবেশ করলেও কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু তারা পেয়ে থাকে। যদি অশুভ থাকলে এই সময় অশুভভাবে প্রবেশ করলে তারা কিন্তু ডিস্টার্ব বা নানান দিক দিয়ে সমস্যা জর্জরিত হতে বাধ্য অর্থনৈতিক দিক দিয়ে। তবে অর্থনৈতিক দিক দিয়ে উত্থান এবং পতন এই জায়গাটা কিন্তু বলছে যদি যাদের ক্ষেত্রে মঙ্গল শুভ রয়েছে, যেহেতু শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং দশা অন্তর্দশা চললে তারা কিছুটা হলেও শুভ ফল পাবেন। যাদের অশুভ রয়েছে অশুভ ফল পেতে বাধ্য। এই জায়গা থেকে যেটা বোঝাচ্ছে মাঝারি অর্থ অনেকের ক্ষেত্রে নিয়ে আসবে, অনেকের ক্ষেত্রে কিন্তু দুর্বলতা প্রকাশ কিন্তু ঘটবেই। এরপরে আমি চলে আসছি ঠিক দ্বিতীয় ভাব থেকে পরিবার, পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার, গৃহে সুখ শান্তির জায়গাটা চতুর্থ ভাব। যেহেতু পরিবারের উপরে বৃহস্পতি যেহেতু দৃষ্টি থাকছে, বৃহস্পতি সবার সঙ্গে অ্যাডজাস্ট, যেহেতু রাশিপতি বা লগ্নপতি অ্যাডজাস্ট করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং শ্রমের বিনিময়ে বৃহস্পতি রোজগার কিন্তু করাবার চেষ্টা করবে, এটা কিন্তু বলছে। সেই কারণে বৃহস্পতি যতটা অর্থ আগ্রহ প্রচেষ্টার মধ্যে এনে দিতে পারে, মঙ্গল কিন্তু সেটা ব্যয় করাবার চেষ্টা করবে বা বাধা প্রাপ্ত করবে এবং সেই কারণে ব্যয়ের জায়গাটা আপনারা কন্ট্রোল করে চলার চেষ্টা করুন, তবুও অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। পারিবারিক জীবনে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে অষ্টমভাবে বসে, অষ্টম ভাব তো মঙ্গলের ক্ষেত্রে শুভ নয় এবং নিচস্থ থাকায় দৃষ্টি থাকার জন্য পারিবারিক জীবনেও কিন্তু টুকটাক মনোমালিন্য এবং কলহ বিবাদ এই জায়গাটা কিন্তু থাকছেই। কারণ চতুর্থ ভাবটাও কিন্তু পীড়িত রয়েছে, কারণ চতুর্থ ভাবে একাধিক গ্রহের সংযোগ। সেই কারণে কি হচ্ছে ওই জায়গায় কোন গ্রহটা, কারণ ব্যক্তিগত জন্মছক তো বিচার বিশ্লেষণ করছি না, ঠিক ওই জায়গাটাতে যাদের অশুভ থাকছে তারা অশুভ ফল পেতে বাধ্য, তাহলে সংসারে একটা সুখের জায়গা হানি আনতে বাধ্য। সেই কারণে
এইখানে এতগুলো গ্রহের সংযোগে একসঙ্গে যদি একটা জায়গায় বসে 4-5 জন যদি কথা বলে, সেই কথাগুলো কে কোনটা বলছে সেটা কিন্তু যেরকম বোঝা যায় না। এই জায়গায় ফলের তারতম্যর কারণে হয়তো অনেকের ক্ষেত্রে পারিবারিক জীবনে নানা রকম সমস্যা, উত্থান পতন বা এই জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এরপরে চলে যাচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, সেই ভাই বোন আত্মীয় পরিজন, সেও চতুর্থভাবে বসে রয়েছে। চতুর্থভাবে বসে থাকা একাধিক গ্রহের সংযোগে এখানে পাড়া প্রতিবেশী বলুন, ভাই, ছোট ভাই বোন, এদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য এগুলো কিন্তু ঘটায় বা ঘটানোর সম্ভাবনা রয়েছে। যতটা পারবেন সতর্ক হয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এই মাসের ক্ষেত্রে সাহস এবং আগ্রহ উদ্যম একটু কিন্তু কম থাকছে। আপনারা নিজের চেষ্টা করুন আগ্রহটা বাড়িয়ে কাজকর্মগুলো সফলতা আনার। চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা এবং এডুকেশন, শিক্ষার জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা। তার সঙ্গে সঙ্গে এই গৃহ, যানবাহন ইত্যাদির বিচার্য কিন্তু চতুর্থভাবে একাধিক গ্রহের সংযোগ। রবি যানবাহন, গৃহ, ভূমি, আসবাবপত্র নিয়ে আরম্ভ দেখাতে কিন্তু ভালোবাসে। এবং চতুর্থে রবি যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তাহলে উত্তরাধিকারী সূত্রে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটায়। কারণ যেহেতু এখানে বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি কানেক্টেড। সেই কারণে যেটা হয়তো অনেকের ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে গোচরে হয়তো যাওয়ার জন্য অর্থটা বা অর্থপ্রাপ্তি বা সম্পত্তির জায়গাটা এনে দিতে পারে রবি, যদি শুভ থাকে জন্মছকে। এবং রবি ঠিক 14ই এপ্রিল পঞ্চম ভাবে যাবে। পঞ্চম ভাব হচ্ছে কল্পনা শক্তি প্রবল করায়। এবং এই জায়গায় যদি দেখা যায় যে অনেক সময় কিন্তু পঞ্চম ভাবে, যেহেতু নবমপতি গ্রহ পঞ্চম ভাবে রয়েছে, তাহলে কিন্তু মন মানসিকতার জায়গাটা ভালো নিয়ে আসে এবং উচ্চস্থ এবং আনন্দের জায়গায় রবি ওখানে 14 তারিখের পরে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন রবিও কিন্তু ভাইটাল এনার্জি, জীবনী শক্তি যেহেতু প্রদান করে থাকে, আত্মার কারক গ্রহ, পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু 14 এপ্রিলের পরে দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের রবি জন্মছকে শুভ রয়েছে বা দশা অন্তর্দশা চললে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট, শুভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেন ঠিক 14 এপ্রিলের পরে। এবং এই জায়গায় বুধও রয়েছে। পারিবারিক জীবনে কিন্তু একটু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু বুধ কিন্তু নিয়ে আসে, বা সেই কারণে মনটা সবসময় কিন্তু ভারাক্রান্ত থাকে। এবং বুধ 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে, নিচস্থ অবস্থায় তখন উচ্চস্থ ফল দেওয়ার প্রবণতা থাকবে। এবং বাসগৃহ নিয়ে একটা দুশ্চিন্তা সবসময় কিন্তু বুধের মধ্যে থাকে। এবং সবথেকে বিশেষ করে বুধ যদি এখানে শনিযুক্ত এবং শুক্রযুক্ত, তো মানসিকতা এবং সব বিষয়ে সুফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আনে বুধ। যেহেতু এই শুক্রযুক্ত আছে, তার সঙ্গে সঙ্গে প্রথম 14 দিন পর্যন্ত রবিযুক্ত রয়েছে। রবি, বুধ, শুক্র ইনার প্ল্যানেট, মানসিকতা এবং সব বিষয়ে সফলতা এবং সঞ্চয়ের ঝোঁক, মানে অর্থ সঞ্চয়ের ঝোঁকটা কিন্তু এনে দেয় বুধ। এই জায়গাটা কাজটা করার সম্ভাবনা দিতে পারে যদি শুভ থাকলে। চতুর্থে শুক্রও কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তির জায়গা কিন্তু ঘটায় এবং পিতার থেকে বেশ সুখ কিন্তু এরা পায়, যেহেতু রবি যুক্ত আছে। এবং শুক্রের দ্বারা যদি পীড়িত, শুক্র রাহুর দ্বারা যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু দেয়। যদি এখানে জন্মছকে যদি রাহু যদি ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, তাহলে কিন্তু পজিটিভ কিছুটা যানবাহন থেকে বলুন, যে কোনো দিক দিয়ে পজিটিভ, যেহেতু যানবাহনের কারক গ্রহ শুক্র এবং আসবাবপত্র ইত্যাদি থেকে সুখ দেবে। না হলে কিন্তু নানান দিক দিয়ে রাহুর দ্বারা যদি পীড়িত হয়ে গেলে শুক্র নানান সমস্যা কিন্তু আনে। শনিও কারো সঙ্গে বনিবনা চতুর্থ ভাবটায় দিতে চায় না, সে একলা কৃপণ স্বভাব, এই ব্যাপারটা কিন্তু শনির মধ্যে রয়েছে। এবং শনি এই জায়গায় যদি জন্মছকে দুর্বল বা পীড়িত থাকলে অত্যন্ত অশুভ যোগ কিন্তু নিয়ে আসে। কারণ আপনাদের ঠিক ঢাইয়া শুরু হচ্ছে এবং শুরু হয়ে গেলেও এই সময় কিন্তু ফলটা আপনারা পাবেন না ঢাইয়ার। তবে এখানে গ্রহগুলো যেহেতু রয়েছে তাদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। সেই কারণে এখান থেকে যতক্ষণ না গ্রহগুলো এদিক ওদিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা জায়গা ঝট করে আপনারা শনির ঢাইয়ার ফলটা পাবেন না। তবে চতুর্থে গৃহে সুখের হানি কিন্তু নিয়ে আসে। অর্থনৈতিক জায়গার অর্থপতি, যেহেতু অর্থ বা পরিবারে ঝঞ্ঝট ঝামেলা শনি কিন্তু দেয়। এবং রাহু পরিবারে নানান দিক দিয়ে কিন্তু চতুর্থভাবে সমস্যা কিন্তু
আনেই গোচরে গেলে, কারণ গোচরে এরা কিন্তু শুভ ফল এই জায়গায় একমাত্র শুক্র ছাড়া সবাই কিন্তু চতুর্থভাবে সেরকম শুভ ফল আনতে পারে না। নাহলে এখানে রাহুও নানান দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে বলুন, সাংসারিক দিক দিয়ে দুঃখ কিন্তু এনে দেয়। এই গ্রহগুলো এই জায়গায় বসার জন্য এগুলো দিতে পারে, বা যাদের শুভ রয়েছে এই জায়গা থেকে কিছুটা হলেও চতুর্থভাবে সুখের জায়গাটা তারা পেতে পারেন। পঞ্চমভাবে যেহেতু পঞ্চমপতি গ্রহ অষ্টমে থাকছে, তাহলে প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বাধা দেবে। যখনই রবি প্রবেশ করবে এখানে 14 তারিখের পরে, প্রেমের ক্ষেত্রে অনেকটা ব্যাপারটাই অনুকূলে তাদের মধ্যে চলে আসবে। কারণ পঞ্চমের বসলে নবমপতি যেহেতু ভাগ্যপতি যেহেতু পঞ্চম স্থানে রয়েছে, সেই কারণে প্রেমের জায়গাটা বা প্রেম থেকে বিয়ের জায়গাটা রবি কিন্তু এনে দিতে পারে, এবং পজিটিভ রেজাল্ট প্রেম থেকে ঠিক 14 তারিখের পরে অনুকূলে কিন্তু থাকবে। তার আগে কিন্তু কিছুটা হলো মনোমালিন্য বা এই ব্যাপারগুলো দিতে পারে। ঠিক যেহেতু মঙ্গল পঞ্চমপতি হয়ে অষ্টমে রয়েছে, মানসিক টেনশন, মানসিক চিন্তা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এই জায়গাটা থেকে পঞ্চম ভাব থেকে এই ব্যাপারই বলছে। তবে এইটুকু আপনাদের বলতে পারি, প্রেম থেকে বিয়ের জায়গাটা দেওয়ার সম্ভাবনা, তবে বিয়ের যোগ এই মুহূর্তে কিন্তু না করাই ভালো। এপ্রিল মের পর থেকে বিয়ের যোগটা আপনাদের ক্ষেত্রে বাড়বে, তখন বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে ভালো হবে। এরপর চলে এসেছি ষষ্ঠ ভাব। ষষ্ঠপতি যেহেতু চতুর্থ বসে রয়েছে, এবং যদি শুক্র এখানে দুর্বল থাকলে তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনের উপর বলুন, চতুর্থ ভাব যেহেতু ব্লাডকে নির্দেশ করে এবং এতগুলো গ্রহের সংযোগে যুক্ত রয়েছে, এবং নিজে রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠ স্থান রয়েছে, তাহলে ষষ্ঠ স্থান কিছুটা হলো দুর্বল রয়েছে সে কথা কিন্তু বলছে। এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি, দেখবেন ষষ্ঠ স্থান হচ্ছে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, তাহলে ভোগ কিন্তু আনবে ষষ্ঠ স্থানে বসার জন্য। দেখবেন মিষ্টি জাতীয় খাদ্য এবং আমিষ, মাছ, মাংস, ডিম এইগুলো খাওয়ার প্রবণতা কিন্তু বাড়ায়, এবং অম্ল মানে টক জাতীয় জিনিস খাওয়ার জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু দেয়। এবং পীড়িত যদি থাকে তাহলে পেটের সমস্যা, অজীর্ণ এবং ক্ষয়রোগ বা চোখের সমস্যা, এটা যেহেতু দ্বিতীয়ভাবে যেহেতু মুখমণ্ডল অঞ্চলে শুক্রের ঘরে বসে রয়েছে বৃহস্পতি, শুক্রযুক্ত এবং শুক্র বৃহস্পতিযুক্ত, অনেক সময় কিন্তু চোখের সমস্যা এইগুলোতে ভোগাতে পারে। তো বড় ধরনের জায়গাটা নিয়ে যাবে না, কারণ পঞ্চম ভাবে যেহেতু রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করবে, কিছুটা হলো দুর্বলতা থেকে 14 এপ্রিলের পরে বা শেষের দিকে পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে কিন্তু রোগ থেকে পাবেন, এবং স্বাস্থ্য তখন দেখবেন অনেকটা দুর্বলটা কেটে যাবে, পজিটিভ রেজাল্ট আনবে। বিবাহের জায়গায় প্রথমে থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক মঙ্গল, কিন্তু মঙ্গল 3 তারিখে নেমে যাবে, কিন্তু সপ্তমপতি যেহেতু এই চতুর্থভাবে রয়েছে, সুখের জায়গায় রয়েছে, এটা কিন্তু ভালো যে ঝঞ্ঝট ঝামেলা বা বড় ধরনের হলেও সেটা কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবকে দেখছে, তাহলে কিন্তু বিয়ে বা বিবাহিত জীবনে একটু ভুল বুঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু দিয়ে থাকে। এবং একাদশপতিও আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে যেহেতু বসে রয়েছে, যতই ঝঞ্ঝট ঝামেলা হোক বিবাহিত জীবনে, তারা কিন্তু একই ছাদের তলায় থাকবে সে কথা কিন্তু বলছে। তাহলে অষ্টমভাবে মঙ্গল থাকলেও পরিবারে অশান্তিটা নিয়ে আসতে পারে, তবে বড় আকারে যাওয়ার আগে আপনারা কেউ না কেউ যখনই ঝগড়া অশান্তি শুরু হবে কেউ না কেউ সরে যান, দেখবেন অনেকটাই শান্তি পাবেন, তবে একই ছাদের তলায় কিন্তু থাকবেন। বিয়ের জায়গাটা যেটা বলছে, বিয়ের জায়গাটা মে মাসের পরে আপনারা যদি নির্ধারিত করতে পারেন তবে কিন্তু ভালো, না হলে কিন্তু সুখের জায়গায় এতগুলো গ্রহ আপনাদের সুখের হানি আনবার চেষ্টা কিন্তু করতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্কতা বিয়ের জায়গাটা পেছাতে পারেন। অষ্টম ভাব নিয়ে আলোচনা করছি। অষ্টম ভাবে ফাটকা, লটারি, শেয়ার, এখান থেকে হঠাৎ অর্থ লাভ আপনাদের এনে দিতে পারে। মঙ্গল নিচস্থ থাকলেও দেখুন মঙ্গলের উপর চতুর্থ ভাব থেকেও একটা দৃষ্টি পড়েছে, হ্যাঁ, তাহলে এখানে মায়েরও দিক দিয়ে যেহেতু অষ্টম ভাবটা কর্কট রাশিটাও সেটাও কিন্তু চন্দ্রের জায়গা, চন্দ্র মানে মা, তাহলে সেই কারণে মায়েরও একটু টুকটাক শারীরিক ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে, এবং যেহেতু হঠাৎ লাভের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও পাওয়ার সম্ভাবনা, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে অতি অবশ্যই কিন্তু পাবেন। নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু পঞ্চম ভাবে 14 তারিখের পরে থাকছে,
তাহলে ভাগ্যের উন্নতি আনবে, কারণ পঞ্চম ভাব হচ্ছে শুভ ভাব এবং ওখান থেকে বসে একাদশ ভাবের উপরে রবির দৃষ্টি থাকবে। সেই কারণে রবিও আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ, ভাগ্যের উন্নতি আনার চেষ্টা কিন্তু করবে। আদার গ্রহগুলো একটু অশুভ স্থানে বা গোচরে থাকার কারণে হয়তো কিছুটা জায়গাটা ডিস্টার্ব অনেকের ক্ষেত্রে দিতে পারে, তবে অনেকের ক্ষেত্রে রবি যদি শুভ থাকলে ভাগ্যের উন্নতি এটা কিন্তু ঘটবে, এই কথা বলছে। এবং পিতারও শরীর স্বাস্থ্যর দিক দিয়ে পজিটিভ রেজাল্ট পাবে, সেটাও কিন্তু বলছে। দশম ভাব কর্মের জায়গা। দশম ভাবে এমনিতে কেতু গুপ্ত বা গোপন কাজকর্মের সঙ্গে যুক্ত করায়, এবং দশম ভাবের বসলেও কেতু কিন্তু রবির নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, নবম ভাবেরও কানেক্টেড রয়েছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে উন্নতি আনতে পারে রবি এই কেতু, কিন্তু দশম ভাবে একাধিক গ্রহের সংযোগে তাহলে কর্মের উপরে কিছুটা সমস্যা কিন্তু থাকছে। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন খুব সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু ভালো। কারণ যারা অবৈধ কাজকর্মে যদি যুক্ত থাকেন এই সময় কিন্তু সতর্কতা অবলম্বন বা প্রচণ্ড পরিশ্রম এইগুলো কিন্তু করাবেই। এবং এই জায়গাটাতে উপরেই যখন এতগুলো গ্রহের সংযোগ বা দৃষ্টি পড়ছে, বৃহস্পতিরও দৃষ্টি এই জায়গার উপরে থাকছে, কিন্তু বৃহস্পতিও আপনাদের রাশিপতি হলেও এখানে শ্রমের বিনিময়ে অর্থ আনলেও এখানে কর্মের জায়গাটা বললেও যারা অবৈধ কাজকর্মে যদি থাকলে তাদের ক্ষেত্রে বিপদ আসতে পারে, সেই বিষয়ে একটা সতর্কতা অবলম্বন। আর এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যারা এখানে মঙ্গলেরও প্রথমে দিকে 2 তারিখ পর্যন্ত দৃষ্টি থাকবে, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন কাগজপত্র বা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, মানে সই সাবুত করে কাগজের মাধ্যমে কিন্তু একটা নথিপত্র রাখার চেষ্টা করবেন, নাহলে পরে কিন্তু হয়তো পেমেন্ট করেছেন সেটা না লেখার জন্য বা তাকে ডকুমেন্ট না দেওয়ার জন্য তারা কিন্তু নাও কিন্তু স্বীকার করতে পারে। সেই কারণে আপনারা কিন্তু যতটা পারবেন এই সময়টা সতর্কতা অবলম্বন করবেন এবং কাগজপত্র ইত্যাদি ইত্যাদিতে পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে শিক্ষা নিয়ে আমি আলোচনা করিনি, বেরিয়ে গেছি। যেহেতু চতুর্থভাবে এতগুলো গ্রহের সংযোগ, তাহলে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু প্রাইমারি যারা রয়েছেন, পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড উদ্যম, সাহস, আগ্রহ এবং সবসময় বিদ্যা শিক্ষার প্রতি কিন্তু লেগে থাকতে হবে। কারণ এতগুলো গ্রহের সংযোগে ব্যাঘাত কিন্তু উত্থান পতন দুটোই কিন্তু বলছে। কারণ এখানে ব্যক্তিগত জন্মছক তো দেখছি না, এতগুলো গ্রহের যেহেতু সংযোগ একটু এলোমেলো ঔদাসীন বা পড়াশোনায় মন বসাতে না পারা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। সেই কারণে আপনারা উদ্যম বা আগ্রহ দিয়ে পড়াশোনার জায়গাটা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু শুভ রেজাল্ট আসবে। এবং পঞ্চম ভাবে যখনই যাবে বা নবমপতি হিসেবে পঞ্চম ভাবে যাবে, যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের পরে শুভ ফল কিন্তু তাদের কাছে আসবেই। এবং 14 তারিখের পরেও তারা যদি মনে করেন, যেহেতু পঞ্চম নবম ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে, যারা দূরবর্তী অঞ্চলে পড়াশোনা করতে চান বা এখানে টেকনিক্যাল লাইন, যারা মেডিকেল লাইনে পড়তে চান, যারা এই জাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার পরেই যেহেতু লাইনগুলো চুজ হয়ে থাকে, তবে লাইন চুজের আগে আমি একটা কথাই বলবো জাতক জাতিকাদের উদ্দেশ্যে, যেহেতু চতুর্থ ভাব পীড়িত রয়েছে, হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়েছেন বলে ডাক্তারি পাবেন বা পড়বেন বলে মনস্থির করে ফেলেছেন, এটা কিন্তু ঝট করে করতে যাবেন না। কারণ এখানে ভুল সিদ্ধান্ত আসতে পারে, কারণ চতুর্থ ভাবটা তো প্রাইমারি সেক্টর। সেই কারণে লাইন অফ এডুকেশনের জায়গাটা অনেকের ক্ষেত্রে হয়তো ভুল জায়গাটা পেয়ে যেতে পারেন। কাউকে না কাউকে একটু দেখিয়ে যদি ঠিক লাইনটাকে চুজ করে যদি আপনারা যেতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। একাদশ ভাব থেকে যেটা চতুর্থ ভাবে সুখের জায়গায় বসে রয়েছে শুক্র তুঙ্গস্থ, কিছুটা হলেও সফলতা এবং সব কিছুর দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিছু না কিছু পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। যদি আপনারা মনে করেন এই যে 2.5 বছর শনিদেব এই চতুর্থভাবে কিন্তু আপনাদের থাকছে, রাত্রিতে যারা দুধ খান তারা কিন্তু রাত্রিতে দুধ খাওয়া কিন্তু ছেড়ে দিন এই 2.5 বছরের জন্য। একদম রাত্রিতে অতি অবশ্যই দুধ আপনারা খাবেন না, কালো বা সবুজ রং কিন্তু ব্যবহার করবেন না।
কালো এবং সবুজ রং অতি অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন না, আপনাদের ক্ষেত্রে কিন্তু তাহলে ভালো। এবং যদি আপনারা মনে করেন যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয় পতি তৃতীয় পতি, এখন ঢাইয়ার প্রকোপ আপনাদের ফেলতে চলেছে, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না, কারণ দণ্ডদাতা কর্মফলদাতা। এই সময় আপনারা কিন্তু আপনার পাড়া প্রতিবেশী মানুষ এইটা কিন্তু চিনতে পারবেন, আস্তে আস্তে চিনতে পারবেন। যারা আপনার যখন পয়সা ছিল তাদেরকে অর্থ দিয়ে হেল্প করেছেন, এখন আপনি অসুবিধায় পড়লে তাকে অর্থ চাইলে আপনি কিন্তু পাবেন না। দেখবেন, লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন, কারণ এইগুলো দণ্ড দেওয়ার জন্যই কিন্তু শনিদেব এই জায়গাগুলোর উপর দিয়ে কর্মফল কিন্তু দিয়ে যায়। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব কৃষ্ণ নামে সন্তুষ্ট হন। এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ পদার্পণ করেছে জীবেদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু। এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, অতি অবশ্যই আপনাদের জীবনে বা সংসারে আনন্দের বাতাবরণ, সুখ শান্তি কিন্তু নিয়ে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।